আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছি। আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে রান্নার প্রসেসটা দেখাবো। আমি কীভাবে রান্না করি। আমি উস্তে ভাজি আর চিংড়ি মাছ ভুনা রান্না করছি। আমার ওয়াইফটা আজকে একদম অসুস্থ, সে প্রেগনেন্ট। এখন ওর রান্না বাড়া সব দায়িত্ব আমি নিয়েছি, তাকে রেস্টে দিয়েছি। দেখেন আমি একা একা কীভাবে রান্না করি, মানে আমি মাথায় কাজ করতেছি না কীভাবে কোনটা আগে কোনটা দেবো। মাঝে মাঝে ওকে ডাক দিই, কিন্তু যেটা মনে করেন যেমন বলছো আমাকে দেখাই দিছে। আলহামদুলিল্লাহ আমি কিছু রান্না আমার আম্মুর কাছে শিখছিলাম, বাকি আমার ওয়াইফ আমাকে সব কিছু রান্না, গরুর মাংস থেকে খাসির মাংস, মুরগির মাংস, যত মাছ পোকা আছে সব কিছু রান্না শিখেছে। আলহামদুলিল্লাহ, এটা একটা আমার পুরুষের জন্য ভাগ্যবান। দেখেন কীভাবে মনে করেন আমি কোন জিনিস লাড়ছি। অনেকটা মনে করেন আমার আশেপাশে একটা বহুত ভালো আছে। আমার আশেপাশে অনেকটা ভাবি আছে যারা তার ভাইয়ের সাথে মনে করেন তার স্বামীর সাথে একটা রাগারাগি করে। দেখো মানে একটু হিংসা করে, দেখো কীভাবে ভাইয়াটা রান্না করে। তুমি কিছু পারো না কেন? উনি যদি সব পারে তুমি পারো কেন? দেখেন আমি আমার ভাতটা চড়াই দিছি। এখন আমার উঠছে কমপ্লিট। আমি এখন চিংড়ি মাছটা ভুনা করবো। ও রাতে সব উঠে করে দিছিল। আমি জাস্ট ভোরবেলা উঠে 3টা আবার 4টা বাজে তখন দেন আমি রান্না শুরু করে দিচ্ছি তাড়াহুড়ো করে। একটু কেটে কেটে দিছি। আমি ফার্স্টে একটু তেল নিলাম। আমার তেলটা একটু বাটিতে আগের দিন বেশি হয়ে গেছিলো বলে বাটিতে রেখে দিয়েছিলাম। আমি এখন আগে চুলাটা ধরাইলাম। এরকম যারা মনে করেন পারেন অবশ্যই তারা দেখাবেন। আমি বেশ কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে কী ভিডিও করবো, কী ভিডিও একটা কিছু করি। হঠাৎ মনে করেন রান্না ভিডিও করি, যদি ভালো হয় নেক্সট টাইম আরও করবো। আমি একটু হালকা একটু লাড়াচাড়া দিলাম, না ঠিক আছে। হালকা একটু লাড়াচাড়া করার পর আমি এটা ভালো মতো একটু লাড়ে এবার আমি যাবো আমার সেকেন্ড প্রসেস। আমার তেলটা গরম হচ্ছে, সো এটা একটু ঢেকে থুয়ে এটা ওকে ঠিক আছে। এবার আমি তেলের কাছে যাবো। আমি পেঁয়াজ দিলাম ফার্স্টে, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু হালকাভাবে একটু লাড়াচাড়া করলাম। আমি শিখছি, জানতে পারছি। ফার্স্টে কাঁচা কাঁচা করতাম, বাস পরে আমার দেখাইছি যে এটা হালকা একটু লাল করতে হয়। দেখেন ফার্স্টে করে নিলাম। আল্লাহর রহমতে আমার রান্নাও একদম খারাপ হয় না, ভালো হয়। কারণ আমার একটা সমস্যা যে আমি কিছু মানে টেস্ট করে দেখতে পাই না যে লবণ বেশি না কম, মাছে একটু বেশি হয়ে যায়, মাছে কম দিই। আমি সবসময় চেষ্টা করি যে আমি একটু কমই দিই। আমি কম দিলে খাওয়া যাবে, একটু মিক্সচার নেওয়া যাবে, বাট বেশি হয়ে কিন্তু ওটা খাওয়ার যোগ্য হবে না। ভালো মতো লাড়াচাড়া একটু লাল হয়েছে। আমি আমার মতো একটু হালকা হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, হ্যাঁ পেঁয়াজ এটা হলো বাটা, লাস্টে ওই বিরিয়ানি করে রাখছিল বাটা, সব কিছুই আছে। মানে ফার্স্ট টাইম তো আমি কী বলবো না বলবো, আমি আসতেছি না। চোখটা দেখেন হালকা একটু লবণ বেশি দিলাম না, হালকা হালকা দিয়ে দিলাম। এটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সময় নাই, একটু হালকা একটু পানি দিয়ে একটু হালকাভাবে ভালো কষাইলাম। ভালো মতো একটু কষাচ্ছি, একটু হলুদটা একটু বেশি হয়েছে মেবি, পানি যায় না, ঠিক আছে। হালকা হালকা করে করতেছি। দেন আমি এবার চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটা ভালো মতো ভেজে ফেললাম। মাঝখানে একটু কাইটে ফেলেছি। সামনে আমার একটা মনে করেন আমাকে বলছে যখন ও বাসায় যাবে, মানে আমার একটা বাবুর জন্য বাসায় যাবে, 3 মাস 2 মাস থাকবে না, তখন আমি রান্না করে কীভাবে খাবো। তাই মনে করেন আমাকে সব রান্না শিখিয়েছে। আলহামদুলিল্লাহ আমি রান্না শিখতে পারি, একদিক দিয়ে ভালো হয়েছে। কোনোদিন বউয়ের কথা শোনা যাবে না যে আজকে তোমার রান্না করে খাওয়াবো না। সো আমি একাই পারি সব কিছু রান্না করা, এই বইটা কেউ আমায় দেখাতে পারবে না। এটা ভালো মতো ভাজিটা একটু দেখলাম, আলহামদুলিল্লাহ আমার এই 2টাই কমপ্লিট ভাজি।